নীলুর অপরাধ প্রমাণিত হওয়ায় এক মুহূর্ত অপেক্ষা না করে নীলুকে কষিয়ে এক চড় মারলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু বলতে থাকে যে দিদিভাই তুই তো অন্তত বিশ্বাস করবি যে এই সানি অত্যন্ত একটা লম্পট একটা লোক, ও তো আগেও আমার সাথেও নোংরামি করার চেষ্টা করছে, তুই তো খুব ভালো করে জানিস যে ও আমার পেছনেও লাইন মারতো, তাহলে তুই কেন বিশ্বাস করছিস ওদের কথা? বলতো এই সানি যা কিছু বলছে তুই সকলকে বল না যে ও যা কিছু বলছে সব কিছু মিথ্যে। ওদিকে এই কথা বলা মাত্র রাই আর এক মুহূর্ত অপেক্ষা না করে কষিয়ে নীলুকে চড় মেরে বলতে থাকে যে তুই আমার এক মায়ের পেটের বোন, সেটা আমার ভেবেও লজ্জা করছে, আমার ঘেন্না হচ্ছে তোর উপরে যে তুই নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কী করে এরকম করে চক্র দলের সদস্যদের হাতে তুলে দিতে পারলি? বলতো এই শিক্ষাই কি বাবা আমাদেরকে দিয়েছিল? শোন, আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছিলাম, কিন্তু তাই বলে তুই এরকম একটা নোংরা কর্মকাণ্ডের সাথে জুড়ে ফেলবি নিজেকে, তাও আবার কয়েকটা টাকার বিনিময়ে? ছি 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 ছি, আমার লজ্জা করছে নীলু। আমি এখন সকলের সামনে কী করে মুখ দেখাবো, আমি সেটা ভেবে ভেবেই আমার মাথা কাটা যাচ্ছে। ওদিকে এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দিদি ভাই তুইও সুযোগে সদ্ব্যবহার করে নিচ্ছিস। তুই কি মনে করছিস যে তুই এরকম করে ভালো মানুষ সাজার চেষ্টা করলে আমার শ্বশুরবাড়ির সকালে মন জোগাড় করে ফেলতে পারবি? তোর কি এক সংসারে হয় না নাকি? তুই তো অনির্বাণ দাদাবের সাথে ভালোই ছিলিস, তা সত্ত্বেও তুই কেন সূর্যের মন জয় করার জন্য এরকম মিথ্যে অভিনয় করছিস? বলতো তুই তো চাইলেই বলে দিতে পারতিস যে সানিকে তুই আগে থেকে চিনিস, আর সানি ঠিক কীরকম ছেলে তুই যদি এটা বলে দিস তাহলে তো আমি বেঁচে যাই, আমার সংসারটাও বেঁচে যায়। তুই এটা বুঝতে পারছিস না? ওদিকে এই কথা বলা মাত্র রাই বলে থাকে যে তোর কাছে তো আমি তোর গোটা সংসারটাকে তুলে দিয়েছিলাম, তোর ভালোর কথা ভেবেই তো দিয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও তুই তো নিজের মান রাখতে পারিসনি, উল্টো আমাদের গোটা বাড়িরও মান ডুবিয়ে দিয়েছিস নিজের শ্বশুর বাড়িতে। তুই একবারও ভেবে দেখেছিস আজকে যদি টিয়ার কোনো কিছু হয়ে যেত তাহলে টিয়ার বাবা মাকে বাঁচানোটা দায় হয়ে যেত, আর তখন তার পাশাপাশি সূর্য কিন্তু তোকে ছেড়ে কথা বলতো না। আজকে তোর কপালটা ভালো যে টিয়া সুস্থ সবলভাবে ওর বাবা মার কাছে ফিরে এসেছে, নয়তো বা টিয়া যে তোর কী অবস্থা করতো তুই সেটা নিজেও বুঝতে পারছিস না। এই কথা বলা মাত্র টিয়া বলতে থাকে যে রাই এখনও পর্যন্ত আমি কিন্তু ঠান্ডা হইনি, আর আমি এখন পর্যন্ত আর থামবো না, কারণ যতক্ষণ পর্যন্ত না এই গোটা অপহরণকারী চক্র দলের সদস্যদেরকে আমি শাস্তি দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মোটেও শান্ত হয়ে বসবো না। আর তার থেকে সব থেকে বড় অপরাধী যে কিনা আমাদের নিজেদের বাড়িতেই ছিল এতদিন ধরে, যে কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি তাকে কোনো মতেই ছেড়ে কথা বলবো না। দাদাভাই নীলুর যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থাই তুই করবি। ওদিকে এই কথা বলা মতো সূর্য বলতে থাকে যে তার আর অপেক্ষা করতে আমি বাকি রাখবো? তোর মনে হয় যে কিনা আমার বোনের দিকে হাত বাড়িয়েছে তার এই হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো? নীলু, আমি তোমার সামনেও বলেছিলাম তাই না? এখন যখন আমি আসলে অপরাধীকে জেনেই গিয়েছি, আমি সানি থেকেও বেশি তোমার যাতে সব থেকে বেশি শাস্তি হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। দিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে দিদিভাই তুই তো এটাই চেয়েছিস তাই না? আমার সংসার জীবনে সর্বনাশ করে তুই আমার কাছ থেকে সূর্যকে কেড়ে নিয়ে তুই নিজের সংসারে সুখে থাকবি, তুই এটাই চেয়েছিলিস, তার জন্য তুই আজকে আমার হয়ে কোনো কিছুই বললি না। আমার মায়ের কাছে যদি এই খবরটা একবার যায় না তখন তুই বুঝবি যে মা তোর কী অবস্থা করে। দিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যার মা যখন তোর এই এভিডেন্সগুলো দেখতে পাবে না তখন যে তোর অবস্থা মা কী করবে তুই সেটা অন্তত বুঝতে পারছিস না। নীলু, তোকে একটা শেষ সুযোগ দিয়েছিল সূর্য, তাও তুই ইউটিলাইজ করতে পারলি না। তুই উল্টো কী করলি, তুই নিজেকে আরও একবার অপরাধী প্রমাণ করে ফেললি। তুই এবার নিশ্চয়ই বুঝবি, যখন তুই জেলের ভাত খাওয়া শুরু করবি না তখন তুই বুঝবি তুই কত বড় একটা ভুল করেছিস, আর তার জন্য তুই কপাল চাপড়াবি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।